আজ একটু গিয়েছিলাম মর্নিং ওয়াকে আমার মেয়েকে সাথে নিয়ে। তো এত সুন্দর লাগছিল এই ফুলগুলো। আর আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা ছিল। এখন দেখতে পাচ্ছি প্রতিদিন সকালেই বেশ ভালো রকমের কুয়াশা পড়ে ব্যাঙ্গালোরে, আর বেশ ঠান্ডাও পড়েছে। সকালের টাইমটা কিন্তু পুরো কুয়াশায় ঢেকে থাকে চারিদিক, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না কুয়াশাটা চলে যায়। তো চলো ঘরে ফিরে যাই, গিয়ে ব্রেকফাস্টটা বানাই। তো আজকে আবার অনেক দিন পরে আলুর দম বানালাম। অনেক দিন কিন্তু হয়ে গেছে আলুর দম বানাই না। একটু নতুন আলু উঠেছিল বাজারে, তো হানির বাবা নিয়ে এসেছিল। তো সেই নতুন আলু দিয়ে অল্প করে বানিয়েছি। অতটা ছোট আলু কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। এখানের আলুগুলো কিন্তু বেশ মাঝারি সাইজেরই হয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় একদম ছোট ছোট আলু, সেরকম আলু কিন্তু শীতকালে এখানে পাওয়া যায় না। তো চলো এখন আমি একটুখানি আটা মেখে নিচ্ছি। রুটি আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি, মানে আমরা তিনজনই। আজকে ভেবেছিলাম যে একটুখানি লুচি বানাবো, কিন্তু মাঝে মধ্যেই লুচিটা একটুখানি বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তার জন্য লুচিটা আজকে বাদই দিয়ে দিলাম। তো রুটিটাই বানালাম। তো চলো আমার রুটির লেচি কাটা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। আজ সানডে হওয়াতেও আজকে কিন্তু ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এই মর্নিং ওয়াকে তাড়ায় পড়েই, কারণ ইদানিং মর্নিং ওয়াক মাঝখানে বন্ধ ছিল বেশ। আসলে ওই যে গোয়াতে ঘুরতে গিয়েছিলাম না, তারপরে ঘুরে আসার পরে এতটা পরিমাণ শরীর টায়ার্ড ছিল যে মর্নিং ওয়াক করার ইচ্ছাটাই চলে গিয়েছিল। কিন্তু এখন মেয়ে স্কুল শুরু হয়ে যাওয়াতে আবার ইচ্ছাটা দেখলাম চলে এসেছে নিজের থেকেই। আর শরীরটাকেও তো ভালো রাখতে হবে, মর্নিং ওয়াক করা ভালো, এজন্য মর্নিং ওয়াককে না বাদ দেওয়াটা ঠিক না। আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু অন্যরকম। এখানে কিন্তু মর্নিং ওয়াক কিংবা হাঁটাচলা না করলে কিন্তু শরীর অনেকটাই ফুলে যাবে। আমি যখন এখানে এসেছিলাম অনেকটা কিন্তু রোগা ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার স্বাস্থ্যটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো চলো আমার রুটি রেডি। আর এইদিকে দেখো গরম গরম আলুর ঝোল রেডি। আলুটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। তো হানির বাবাও চলে এসেছে, ওর প্লেটটা সাজিয়ে নিলাম। তো চলো বন্ধুরা ওর বাবাকে খাবারটা দিয়ে এসে আবার ফিরে আসছি আমি। বন্ধুরা রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে সানডে। তো এখন কটা বাজে? এখন কিন্তু প্রায় 9:45 বেজে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। অবশ্য ঘুম থেকে অনেক সকালেই উঠেছি, এখন উঠিনি। আজকে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তারপরে এই খাবার টাবার বানালাম। হানির বাবা খেয়েটে একটু, আজকে ছুটি ছিল কিন্তু অফিসে যেহেতু ডেকেছে তো চলে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি এখনও রুটিটা খাইনি, খাবো। তো ফার্স্টে চাটা দিয়ে আমার সকালটা শুরু করি। চা না খেলে তো আমি এনার্জি কিছুই পাবো না। তবে হানির খাওয়া হয়ে গেছে ওর বাবার সাথে। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই রত্না লাইফস্টাইল ব্লগ। গতকাল না মাথাতে পুরো চিপচিপে করে তেল দিয়েছি, যতটা পেরেছি। অনেক দিন পরে কিন্তু তেল দিলাম, তেল দেওয়াই হয় না। মানে মাথাটার তালুটা না আমার পুরো গরম হয়ে গিয়েছিল, যার জন্য ভালো করে তেল দিয়েছি। চাটা খেতে খেতেই আমি কথা বলছি। এদিকে দেখো হানি এখানে টিভি দেখছে। হানির কিন্তু এক্সাম কালকে শেষ হয়ে গেছে, তাই হানির আজকে ছুটি, আনন্দই আনন্দ। হানির আজকে ছুটি, আনন্দে আনন্দ। আজকে প্ল্যান করেছিলাম একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু হানির বাবার অফিস থেকে সকাল সকাল ফোন চলে এসেছে 8টার সময় যে অফিসে জরুরি মিটিং আছে, কাজ আছে, আসতে হবে। তো আজকে আর হলো না। তো পরেও কোনো সময় যাব। আর দারুণ জিনিস দেখাচ্ছি, হানি কিন্তু অনেক খুচরো পয়সা জমিয়েছে, তোমরা জানো না। এই দেখো হানি পিগি ব্যাংক, আমাদের এই পিগি ব্যাংকের মধ্যে হানি প্রচুর খুচরো পয়সা জমিয়েছে। তোমাদের দেখাচ্ছি, দেখো চেনটা। ওহো, ও মা, হানি আমাকে দিবি পয়সা? দিবি তো আমাকে পয়সা? সবটা নিয়ে নেব আমি, সবটা দিয়ে দিবি তো? একটা দিবি মানে একটা টাকা? একটা টাকা দিয়ে আমার কি হবে? ওহো, এই খুচরো পয়সাগুলো দিয়ে ডিমার্ট থেকে কিছু কিনবে, মানে এগুলোকে নোট করতে হবে। এভাবে নিবে কিনা আমি জানি না, অনেক সময় নেয়। ওদের তো খুচরো পয়সার প্রয়োজন হয়। আমার এখানে দোকানদার দাদা যে রয়েছে উনি বলছিল আমাকে খুচরো পয়সাগুলো দিয়ে দাও, মানে আমাদের কাজে লাগে। কিন্তু হানিকে না বলে তো দিতে পারবো না, নাহলে হানি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকবে। কি বলিস হানি? হানি তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে সারাদিন রাত ধরে, আর আমার মাথাটা খারাপ হয়ে যাবে তারপরে।
তো চলো বন্ধুরা আজকে দেখি কি কি কাজ করি। আজকে অনেক কাজ আছে ঘরের, আর তার আগে একটা দারুণ জিনিস তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা আমার সাথে থাকো। জিনিসটা দেখাচ্ছি, অনেক খোঁজাখুঁজির পরে পেলাম, দোকানদার দিদিকে বলার পরে। এই দেখো পেঁয়াজ কলি, শীতকালে এরকম পেঁয়াজ কলি যদি না খাই তাহলে কি হবে। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি দিদিকে। ব্যাঙ্গালোরে এরকম মোটা পেঁয়াজ কলিটা খুব কমই পাওয়া যায়, এখানে ওই সরু পেঁয়াজ কলিটা মানে স্প্রিং অনিয়ন যাকে আমরা বলি মানে একে, তো এটাই বেশি পাওয়া যায়, কিন্তু এই মোটাটা কিন্তু কম পাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজি করে আমাদেরকে দোকানদার দিদি এনে দিয়েছে, পাওয়াই যাচ্ছিল না, বললো পাতলাটা সরুটাই খুব পাওয়া যায়, যেটার থেকে মানে তলার দিকে যে পেঁয়াজটা থাকে সেটাই বেশি পাওয়া যায়। কিন্তু আমার ওটা একদমই ভালো লাগে না, আমি বাজারেও দেখেছিলাম কেমন একটু ঘাস ঘাস টাইপের আমার মনে হয়, তো আমার ভালো লাগে না। আমার এই মোটাটাই খুব ভালো লাগে, খুব সুন্দর করে রান্না করলে না, ভাজা করলে খুব ভালো লাগে, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো লাগে না, আমার তো দারুণ লাগে। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। অনেকদিন পরে পেয়েছি দেখে আমি পেঁয়াজ কলিটা এখন ফার্স্টে রান্না করব, তারপরে হানির বাবা আবার বলছি কিছুক্ষণ পরে এসে চিকেনটা দিয়ে যাবে, তো চিকেন করব। আজকে মাটন করারই ইচ্ছে ছিল কিন্তু মাটনটা করলাম না, ইচ্ছে করলো না, এই জন্যই করলাম না। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি, আর তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই রত্না লাইফস্টাইল ব্লগ। আর্ট করছিস না কালার্স? বাবা বাইরেটা দেখ কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে, গাড়ির ধোয়ায় কেমন ধোয়া ধোয়া লাগে। এই দেখো গতকাল আমার বাগানটা ভালো করে পরিষ্কার করেছি, ধুলো টুলো সব বের করেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা গাঁদা ফুল হয়েছে। এখন লঙ্কা হওয়ার অপেক্ষায় রয়েছি, আর কোয়াশ হবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ কোয়াশের ডোগা দিয়ে একদিন ডাল বানাবো, তো সেটা দেখি হয় নাকি। ফুলটা হওয়াতে না প্রচন্ড আনন্দ হচ্ছে আমার, এতটা ভালো লাগছে। পাথর ফেলছে গো, এত আওয়াজ, কানটা ঝালাপালা হয়ে গেল। গতকাল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, বাইরেই রেখে দিয়েছিলাম, কারণ এখানে তো কারেন্ট থাকে না, একটা সমস্যা, জামা কাপড় শোকাতে অনেক দেরি হয়। আজকে দেখি একটু ভেজা ভেজা আছে, আবার রোদে মেলে দিতে হবে, এই না শোকানোর জন্যই না এত ঝামেলা। ধুয়ে দিই কিন্তু এই যে কারেন্টটা থাকে না, এটাই একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে, আবার ধুতে হবে। আনিস স্কুলে জামা কাপড়গুলো রয়েছে, তাড়াতাড়ি ধুয়ে দিই, না হলে না কারেন্ট চলে গেলে একদম গেল, কালকে আবার স্কুল আছে। হানির বাবা নিয়ে এসেছে নতুন আলু, তো উঠেছে, তো অল্প কিছু নিয়ে এসেছে, পরে গিয়ে আবার নিয়ে আসবো, তো এটা দিয়ে মাংস রান্না করব। ঠান্ডার জন্য না আমি এখন রাত্রেবেলায় আবার বাসন টাসনগুলো মাজি না, তো আজকে দেখতে পাচ্ছি দিনের বেলাতে যে প্রচুর বাসন জমে গেছে, প্রচুর বলতে অনেক। আর সানডে না আমি যত পুরনো বাসনগুলো থাকে সব বার করে একেবারে ভালো করে মেজে রেখে দিই, কারণ সারা সপ্তাহ এতটা পরিমাণে মাজার সময় পাই না, বাটিতে অনেক সময় ধুলোবালি জমে যায়, সেজন্যই করি, কারণ আমার মেয়ে রয়েছে ছোট বাচ্চা, তো অনেক সময় এই বাটি ওই বাটি দিয়ে জল ভরে ভরে খায় কিংবা গ্লাসেও খায়, তো এই জন্যেই পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। আজকে কিন্তু অনেক বাসনের জন্য অনেকটাই লেট হয়ে গেছে, সানডে একেই তো ভাবি একটুখানি বিশ্রাম নেব, ছুটি নেব, কিন্তু সেটা কিন্তু আর হয়ে ওঠে না। আনির বাবা বলছিল যে তুমি একটা গ্লাভস কিনে নাও, রাত্রেবেলায় বাসন মেজে নেবা, কিন্তু গ্লাভস দিয়ে কি করব, নর্মাল হাত দিয়ে মাজতেই কিন্তু বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা পেঁয়াজ কলিটা রান্না করি। আমি অল্প অল্প করে পেঁয়াজ কলি নিয়ে তারপরে চাকু দিয়ে ভালো করে কেটেছি। পেঁয়াজ কলির গোড়াটা আগে কেটে নিয়েছি একটু পরিমাণে, কারণ এখানে বালি লেগে থাকে, তো কিছুটা পরিমাণ সরিয়ে নিয়ে একে করলাম। তো আজকে না আমি একটুখানি ভাবছি যে আলু দিয়েই পেঁয়াজ কলিটা ভাজা করব। আবার হানির বাবা বলছিল যে ফুলকপি আছে নাকি, ফুলকপি থাকলে সেটা দোকান থেকে নিয়ে আসো, কারণ ও তো নেই বাড়িতে, যাওয়ার আগে বলে দিয়ে গিয়েছিল। তো ফুলকপি আর আনতে গেলাম না, এখন আবার যদি দোকানে যাই না তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একেই তো এতটা লেট হয়ে গেছে, তার মধ্যে এখন যদি দোকানে যাই তাহলে রান্না করতে করতে বিকেল 3টে বেজে যাবে, তাই আর গেলাম না। তো চলো পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, এবার একটুখানি আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা শুরু করে দিই। পেঁয়াজ কলি কিন্তু আবার মটরশুঁটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর পেঁয়াজ কলি ছোটো মাছের সাথে খেতে এত ভালো লাগে। ছোটো মাছ যেহেতু এখানে পাচ্ছি না সেজন্যই একটা সমস্যা হয়ে গেছে, আর এখানকার মাছে না একটা কেমন যেন গন্ধ লাগে, তার জন্য একদমই ভালো লাগে না। আবার যখন ওয়েস্ট বেঙ্গলে কোনো সময়, গরমকালে তো পাবো না পেঁয়াজ কলি, শীতকালে যদি যাই তাহলে ভেবেছি যে পেঁয়াজ কলি অবশ্যই
অবশ্যই কিনবো আর ছোট মাছের ঝোল বানাবো। পুরো গরম, বাপরে বাপ, পরিবেশ যাচ্ছে। পেঁয়াজ কলি খেতে কারা কারা ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনই ভীষণ ভালোবাসি পেঁয়াজ কলি খেতে। মানে আর কিছু লাগে না, পেঁয়াজ কলি আর ডাল এ দুটো হয়ে গেলে না একদম আর কিচ্ছু আমাদের লাগবে না। কিন্তু যেহেতু আজকে সানডে মাংস টাংস করবো সেজন্যই। আর পেঁয়াজ কলি রেখে দেবো না, কারণ পেঁয়াজ কলি রেখে দিলে বুড়ো হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। তো ঢেকে দিই, ঢেকে দিয়ে হ্যাঁ এই দেখো চলে এসেছে আমাদের মাংসের প্যাকেট। তো চলো মাংসটা এবার রান্না শুরু করি। ধীরে ধীরে লেটও হয়ে গেছে, বেলা হয়েছে। হানি, হানি যাবি তো? অনেক বেলা হয়ে গেছে। আজকে না একটু ঝোল ঝোল মাংসই করবো। কষানো মাংস করলে না বেশি ভাতের সাথে আবার অতটা ভালো লাগে না, অতিরিক্ত ঝোল না, রসুন টসুন দিয়ে ভালো করে করবো। আমি এই যে মাংস রান্না করছি, আমার মেয়ে বলছিল যে খুব সুন্দর স্মেল বেরিয়েছে, মা কী রান্না করছো? আমি বললাম মাংস। তো আবার এক পিস নিয়ে চলে গেল। এই দেখো রসুনগুলো দিয়ে দিয়েছি, 4টে রসুন তো আমাকে মাংসের ঝোলে দিতেই হবে, খুব সুন্দর লাগে আর টেস্টও হয় মাংসটা। বন্ধুরা রান্না বাড়ি ঘরের কাজকর্ম কমপ্লিট, এখন তো আমি যাবো স্নানে, তারপরে পুজো দেব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। আসলে এখন প্রায় 1টা 10 বেজে গেছে। তো হানিকেও স্নান করাতে হবে, আমি না করালে হানি তো করবে না। তো চলো আমার সাথে থাকো অবশ্যই। স্নান টান করে চলে এসেছি, এখন ভাত বেড়ে নিচ্ছি। এইটা হলো আমার আর আমার মেয়ের থালা। এবার আমি ভাত বাড়বো আমার বরের থালায়। আমরা তো আবার মাংস হলে অন্য কিছু পদ করি না, মানে খুব কমই করি। যেহেতু আজকে পেঁয়াজ কলি পেয়ে গেছি তাই পেঁয়াজ কলিটা করেছিলাম, তো হানির বাবাকে দিয়ে দিলাম, ও আবার অতিরিক্ত খায় না। আমি আর আমার মেয়েও একটুখানি নিলাম। আমার মেয়ে তো পেঁয়াজ কলি খেতে ভীষণ ভালোবাসে। তো চলো হানির বাবাকে খাবারটা দিয়ে আসি। হানির বাবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাকে বলছিল যে আমি এক মুহূর্ত দাঁড়াবো না, আমার এতটা খিদে পেয়ে গেছে। তো অনেক লেটও হয়ে গেছে, এখন প্রায় 2:30 বেজে গেছে, এজন্যই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়েছে। তাই হানির বাবাকে মাংসটা দিয়ে মা আর মেয়ে আমরা এক জায়গায় বসে পড়বো। আর ওয়েট করতে পারছি না, পুরো একেবারে খিদেতে পেট চুচু করছে। ভাতটা খেয়ে নিয়ে এদিকে আয়, নিচে বস, খেয়ে নিয়ে আবার ফিরে আসি। আয় নিচে, আনি আয়। আজকে কিন্তু বাইরে বেশ হাওয়া আছে রে, সকালের টাইমে হাওয়া ছিল না, এখন বেশ হাওয়া হচ্ছে গো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। একটুখানি বাইরে এসে দাঁড়ালাম, ঘরের ভিতরটা ঠান্ডা। এখন ব্যাঙ্গালোরে সকালে ঠান্ডা পড়ে, তারপরে আবার 10টার থেকে থাকে গরম, আবার বিকেল মানে দুপুর 2টোর পরের থেকে মানে 2:30 3টের দিক থেকে পুরো ঠান্ডা পড়তে থাকে। এখন আমার বর যাচ্ছে বন্ধুদের সাথে একটু আড্ডা দিবে, মাছ টাছ ধরবে। মাছ নিয়ে আসবা নাকি? মাছ এর আগের দিন ও গিয়েছিল, মানে যখন ছুটি ছাটা থাকে মাছ নিয়ে এসেছিল। কি জানো, সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ না না সরি, রূপচাঁদ মাছ নিয়ে এসেছিল, রূপচাঁদা মাছ, বড় বড়। দেখি আজকে কি নিয়ে আসে। আজকের যদি মাছ নিয়ে আসে তো আজকের আমি রেকর্ড করে রাখবো, এটা আমি পরের ভাগে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। চাবি নিয়েছো? বাইকের চাবিটা দিচ্ছি। কোথায় বাইকের চাবিটা রে হানি? এই যে তোর বাবার বাইকের চাবি, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। বেশি রাত্রি করবা না। আর মোবাইল নিছো? সাবধানে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব টায়ার্ড ফিল করছি, একটুখানি রেস্ট নেব। বাই বাই, আবার দেখা হচ্ছে।